গতকাল নিউজ 18 বাংলা আমরা একটা খবর দেখেছিলাম। কি সেই খবর? লাভপুরে যাত্রী প্রতীক্ষালয়ে পার্টি অফিস। ছবিটা দেখুন, গতকাল সরকারি তহবিলের তৈরি দুটি যাত্রী প্রতীক্ষালয়, আর সেই প্রতীক্ষালয় যে ছবি আমরা দেখেছিলাম পার্টি অফিস, এবং নিউজ 18 বাংলার খবরের জের। তারপরেই তৎপর হলো প্রশাসন। তারপর কি হলো সরাসরি চলে যাব, আমার সঙ্গে ইন্দ্রজিৎ রুজ রয়েছে। ইন্দ্রজিৎ, গতকালই এ খবর আমরা দেখাই নিউজ 18 বাংলায়, তারপরে তৎপরতা কি হলো? দেখো, একদমই যেটা বলে রাখবো, লাভপুরের তাঁতবাদি এবং পাশের একটি গ্রাম রয়েছে, সেই দুটি গ্রামের মাঝখানে কিন্তু দুটি যাত্রী প্রতীক্ষালয় গড়ে উঠেছিল। কিন্তু যে যাত্রী প্রতীক্ষালয় কি দেখা যায়, বছরের শুরুতে জানুয়ারি মাসের 1 তারিখেই সেই যাত্রী প্রতীক্ষালয় পাল্টে যায় তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে। আর সেই বিষয় নিয়ে অভিযোগ করে কারা বিজেপি অভিযোগ করে, লাভপুরের যিনি বিডিও তার কাছে অভিযোগ করে। তারপরে আজকে কি দেখা গেল, কালকে যখন আমরা এই খবর সম্প্রচার করি ঠিক তার পরেই দেখা গেল আজকে কিন্তু সেই দলীয় কার্যালয় কিন্তু আস্তে আস্তে বদলে গেল। আবার যাত্রী প্রতীক্ষালয়ে যে গেট করা হয়েছিল সেই গেট সম্পূর্ণভাবে খুলে ফেলা হয়েছে। পাশাপাশি যে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় লেখা হয়েছিল তা কিন্তু রং দিয়ে ইতিমধ্যেই মুছে দেওয়া হয়েছে। আমরা বিডিওর সঙ্গে, ওখানকার যিনি বিডিও তার সঙ্গে কথা বলে তিনি বলেছেন যারা এই বিষয়ের সঙ্গে যুক্ত ছিল তাদেরকে তিনি বলেছিলেন, এবং তারপরেই কিন্তু তারা যে বৈধ নথি, দলীয় কার্যালয়ে যে বৈধ নথি সেটা দেখাতে না পারাতে তাদেরকে তারা নির্দেশ দিয়েছে, এবং তার পরবর্তী সময়তেই কিন্তু এই দলীয় কার্যালয় বদলে গেল আবারও যাত্রী প্রতীক্ষালয়ে। তমশ্রী। বেশ ইন্দ্র, এই খবরটা আমরা পাওয়ার সঙ্গে সঙ্গে প্রশাসনের তরফ থেকে এইটা ইনকোয়ারি করে দেখি যে কি বিষয়টা আছে। তো ভুলবশত কিছু দলের যে শাসক দলের পতাকা কিছু লোক মারিয়েছিল, সেটা খবর পাওয়ার পর আমরা এটা টেক আপ করি, এবং যাতে যাত্রী প্রতীক্ষালয়ই থাকে সেইটার জন্য ব্যবস্থা নেই, এবং যথারীতি আমাদের কথা মতো যারা লাগিয়েছিল সেগুলো রিমুভ করে দিয়েছে, এবং এগুলো যাত্রী প্রতীক্ষালয়ে এখন সঠিকভাবেই চলছে। ইসকোর 4টি স্কুলের বেসরকারীকরণ, 2200 পড়ুয়ার ভবিষ্যৎ অনিশ্চিত। আসানসোলের বানপুরে ইসকোর 5টি স্কুল, আর সেই 5টির মধ্যে 4টি স্কুলের বেসরকারীকরণের তোড়জোড়। সরাসরি চলে যাব, দীপক রয়েছে আমার সঙ্গে। দীপক, প্রতিবাদে সরব হয়েছেন প্রত্যেকে, যে ছবি আমরা দেখছি, কিন্তু কেন এই বেসরকারীকরণের তোড়জোড়? দেখো, ইসকো কর্তৃপক্ষ এক নির্দেশিকা জারি করে জানিয়েছে কি তারা যে নিজেদের অধীনে স্কুল ছিল 5টি স্কুল, বার্নপুর ইসকো কারখানা যে স্কুলকে পরিচালনা করত সেই স্কুলকে বেসরকারীকরণ করা হবে। তাতেও কিন্তু স্থানীয় অভিভাবকরা এক জায়গায় সন্তুষ্ট ছিল কি বেসরকারীকরণ হলেও তাদের পরিবারের বাচ্চারা এই স্কুলেই পড়াশোনা করবে, কারণ আশেপাশে আর কোনো স্কুল নেই তাদেরকে পড়ানোর জন্যে, এবং মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত পরিবারের সদস্যরাই কিন্তু এই স্কুলে পড়াশোনা করত। এবং আশ্চর্যের বিষয় হলো, হতবাক হলো অভিভাবকরা যখন স্কুলে ভর্তি বন্ধ করে দিল, অ্যাডমিশন প্রক্রিয়া একেবারে বন্ধ করে দিল, নতুন কোনো ছাত্র বা ছাত্রীকে ভর্তি নেওয়া যাবে না, এই নির্দেশিকা আসার পরে কিন্তু ক্ষোভে ফেটে পড়ে অভিভাবকরা। স্থানীয় কাউন্সিলর অশোক রুদ্রর নেতৃত্বে স্কুলে বিক্ষোভ দেখানো হয় এবং দাবি জানানো হয় কি স্কুল বেসরকারীকরণ করতে পারে কর্তৃপক্ষ, কিন্তু স্কুল বন্ধ করা চলবে না। কেন যেভাবে অ্যাডমিশন প্রক্রিয়া বন্ধ করে দিয়েছে তাতেই কোথাও না কোথাও একটি আশঙ্কা দেখা দিয়েছে কি স্কুল বন্ধ করতে চলেছে ইসকো কর্তৃপক্ষ। তারই প্রতিবাদে এই আন্দোলন। যদিও স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে কি উপর নির্দেশিকা যেমন ইসকো কর্তৃপক্ষের কাছে পাওয়া গেছে সেই নির্দেশিকাকে কার্যকারী করা হয়েছে, যদি পরবর্তীকালে নির্দেশিকা বদল করে ইসকো কর্তৃপক্ষ তাহলে কিন্তু নির্দেশিকা সেটা অভিভাবকদেরকে জানানো হবে। সব মিলিয়ে এখনো একটা আশঙ্কার মধ্যে রয়েছে অভিভাবকরা কি স্কুল কতদিন চলবে বা স্কুল চলবে না, তাদের পড়ুয়াদের ভবিষ্যৎ কি হবে তা নিয়ে কিন্তু গভীর চিন্তায় অভিভাবকরা। एडमिशन बंद कर दिया गया है, फिर मेरी बच्ची कहाँ जाएगी? मेरा आदमी भी ठेकेदारी में काम करता है, मेरे पास भी उतना पैसा है नहीं। मेरी लड़की यहाँ से केजी से पढ़ते हुए अभी तक 8 में गई है, 9 में जाने वाली है, तो इस तरह बंद कर दिया जाएगा तो हम कहाँ जाएंगे? इसीलिए अनुरोध करते हैं एडमिशन चालू किया जाए और आगे बच्चा लोग को पढ़ने दिया जाए। ম্যানেজমেন্টের পলিসি, ম্যানেজমেন্ট প্রত্যেক বছর আমাদেরকে সার্কুলার দেয়, নোটিশ দেয় অ্যাডমিশনের জন্য, কিন্তু এই বছর কোনো আমাদের কাছে সার্কুলার বা নোটিশ আসেনি অ্যাডমিশন ব্যাপারে। সেই জন্য এখন আপাতত অ্যাডমিশন বন্ধ আছে। অ্যাকচুয়ালি আমাদের আইএসপি ওয়ার্ড এখন খুব কমে গেছে, অনেক কমে গেছে, 1%ও নেই। সেই জন্য ম্যানেজমেন্ট চাইছে না স্কুলটাকে এই করতে, নানা এসপির জন্য এটা হচ্ছে। ম্যানেজমেন্ট যদি আমাদেরকে নোটিশ দেয়, সার্কুলার দেয়, আমরা নিশ্চয়ই অ্যাডমিশন নেব।
স্কুলে ভর্তিতে দ্বিগুণ ফি, ফাঁসি দেওয়ার স্কুলে অভিভাবকদের বিক্ষোভের জেরে বন্ধ ভর্তি প্রক্রিয়া। স্কুলে ভর্তিতে 240 টাকা ধার্য সরকারের, আর ভর্তিতে নেওয়া হচ্ছে 1000 টাকা। সরাসরি চলে যাব, বিশ্বজিৎ মিশ্র রয়েছে আমার সঙ্গে, বিশ্বজিতের সঙ্গে কথা বলবো। বিশ্বজিৎ, 240 টাকা মানে 760 টাকা বেশি নেওয়া হচ্ছে কেন? দেখো, স্কুলের বিভিন্ন খাতে উন্নয়ন দরকার এবং সেজন্যই কিন্তু একেবারে উন্নয়ন তহবিল গঠন করে এই বাড়তি টাকা নেওয়া হচ্ছে বলে স্কুলের দাবি। যদিও স্কুল কর্তৃপক্ষ বলছে যে গত 19শে নভেম্বর স্কুল কর্তৃপক্ষ সঙ্গে পরিচালন কমিটি এবং অভিভাবকদের নিয়ে একেবারে বৈঠক হয়, সেই বৈঠকে সিদ্ধান্তক্রমে এই 1000 টাকা সিদ্ধান্ত নেওয়া হয়। তবে প্রশ্ন উঠছে যে সরকারি যেখানে নির্দেশিকা রয়েছে 240 টাকা করে নেওয়া হবে প্রত্যেক ফি বাবদ, ভর্তি বাবদ, সেখানে দাঁড়িয়ে প্রায় 1000 টাকা কেন নেওয়া হচ্ছে তা নিয়ে কিন্তু এদিন অভিভাবকরা একেবারে স্কুল ফি না দেওয়ার দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেন। যদিও বিক্ষোভের চাপে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তিনি কিন্তু গোটা ভর্তির প্রক্রিয়া অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। প্রশ্ন উঠছে একটাই যে 1000 টাকা কেন নেওয়া হচ্ছে? একবার 260 টাকার বদলে 1000 টাকা। তুমি যদি ফি স্লিপ দেখো, 240 টাকা নেওয়া হচ্ছে ভর্তির খাতে, 360 টাকা নেওয়া হচ্ছে টিউশন ফির খাতে এবং বাকি 400 টাকা নেওয়া হচ্ছে সরস্বতী পূজা সহ একাধিক উন্নয়ন খাতে। এক্ষেত্রে প্রশ্ন উঠছে সরকারি স্কুলে 1000 টাকা দিয়ে কেন শিক্ষার্থীদের ভর্তি করাবে অভিভাবকরা? সেক্ষেত্রে অভিভাবকরা প্রশ্ন করছে যদি 1000 টাকা দিতেই হয় তবে বেসরকারি স্কুলের ক্ষেত্রে দেবে, কেন সরকারি স্কুল দেবে? আর সরকারি নির্দেশ পালন করছেন না কেন এই স্কুলগুলো? যা নিয়ে রীতিমতো কিন্তু বিক্ষোভ প্রদর্শন করেন অভিভাবকরা। তবে পরিস্থিতির চাপে এদিন অনির্দিষ্টকালের জন্য ভর্তি প্রক্রিয়া বন্ধ রাখেন প্রধান শিক্ষক। গোটা ঘটনায় তুমুল বিক্ষোভ বলে সেখানে কিন্তু বিধাননগর তদন্ত কেন্দ্রে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে গোটা ঘটনায় পরবর্তী কি সিদ্ধান্ত নেয় সেদিকে কিন্তু দেখার বিষয়। বেশ, স্কুল অ্যাডমিশন ফি 1000 টাকা। আমরা জানি সরকারি অ্যাডমিশন ফি 244 টাকা, 40 টাকা। সেখানে স্কুল নিচ্ছে 1000 টাকা করে। আমাদের তো 1000 টাকা দেওয়ার ক্ষমতা নাই। এত টাকা কেন নিচ্ছে তা কিছু বললো না। বললো মিটিং হয়েছিল, কবে মিটিং হয়েছিল আমরা জানি না। এখন আমরা চাচ্ছি যেটা সরকারি নিয়ম সেই হিসাবে আমাদের বাচ্চাদের স্কুলে অ্যাডমিশন করানো হোক। 19শে নভেম্বর আমরা প্যারিস মিটিংয়েই সিদ্ধান্ত করে নিয়েছি এবং রেজুলেশন নিয়ে করেছিলাম যে আমরা 1000 টাকা করে এবারে অ্যাডমিশন ফি নেব। সেখানে কোনো গার্জেনের পক্ষ থেকে কোনো রকম আপত্তি কিন্তু আসেনি। এতদিন পর আজকে ভর্তি প্রক্রিয়াটা শুরু হয়েছিল, সুষ্ঠুভাবে হচ্ছিল, তারপরে হঠাৎ করে কোনো গার্জেন এসে আপত্তি শুরু করলো, সেখানে ধীরে ধীরে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হলো এবং তার পরিপ্রেক্ষিতে আপাতত আমরা ভর্তি প্রক্রিয়া বন্ধ রাখতে বাধ্য হলাম। স্কুলে বাড়তি ফি, বিক্ষোভ এসএফআই এর। শিলিগুড়ির একাধিক স্কুলে বাড়তি ফি, সরকারি নিয়ম না মানার অভিযোগ। ডিআই অফিসের সামনে বিক্ষোভ এসএফআই এর, পুলিশ ও বিক্ষোভকারীদের তর্কাতর্কি, এসডিও অফিস ঘেরাওয়ের হুঁশিয়ারি এসএফআই এর। কি বিষয় 800 টাকা নেওয়া হচ্ছে একবারে উল্লেখ করা নাই। গোটা শিলিগুড়ি মহকুমা জুড়ে একাধিক স্কুলে 240 টাকার পরিবর্তিতে কোথাও 800 টাকা নেওয়া হচ্ছে, কোথাও 700 টাকা নেওয়া হচ্ছে, কোথাও 600 টাকা নেওয়া হচ্ছে। আমরা চাই বন্ধ হোক। সরকার তো নোটিশ দিয়েছে 240 টাকা ফিস, তার পরিবর্তিতে যেই ফিসই নেওয়া হোক না কেন সেটাই অবৈধ। আর যারা এই অবৈধ কাজ করছে তাদের গ্রেপ্তার করতে হবে। ডিআই এর সাথে কথা বলবো, যদি তদন্ত করলেন ভালো কথা, আর যদি না করতে পারলেন তাহলে আমরা 10-11 দিনের মধ্যে আমরাও ব্যবস্থা গ্রহণ করবো ছাত্রছাত্রীদের নিয়ে যা করা যায়। জেলায় জেলায় ছবিটা ঠিক একই, কারণ এখন নতুন ক্লাসে পড়ুয়াদের ভর্তির সময় আর সেই পড়ুয়াদের ফি বৃদ্ধির অভিযোগ জেলায় জেলায়। কোর্টের নির্দেশে চাকরিহারা গ্রুপ সি কর্মী, আর এবার এখানে এক অন্য ছবি। নতুন কর্মীকে বেতন দিতে পড়ুয়াদের ফি বৃদ্ধি করা হয়েছে। সরকারি নিয়ম 240 টাকা, কত নেওয়া হচ্ছে? আর আমার সঙ্গে শান্তনু রয়েছে, সরাসরি শান্তনুর সঙ্গে কথা বলবো। শান্তনু, কর্মী রাখার জন্য একটা সরকারি স্কুল পড়ুয়াদের থেকে কি এভাবে ফি নিতে পারে? দেখো,
দেখো, এই প্রশ্নটাই কিন্তু তুলেছেন যে অভিভাবকদের একটা অংশ। তাদের বক্তব্য, সরকারি নির্ধারিত যে মূল্য রয়েছে 240 টাকা, ভর্তির ক্ষেত্রে তাদের দিতে আপত্তি নেই এবং তা দিতে তারা রাজি, কিন্তু অতিরিক্ত যে 110 টাকা করে ধার্য করেছেন স্কুল কর্তৃপক্ষ, তাতে কিন্তু অভিভাবকদের একাংশ আপত্তি তুলেছেন, তারা বিক্ষোভ করেছেন এবং তারা স্কুল কর্তৃপক্ষকে বলেছেন যে এই টাকা তারা দিতে পারবে না। কিন্তু স্কুল কর্তৃপক্ষ একটা যুক্তি সামনে খাড়া করেছে, কারণ তাদের বক্তব্য 1000 জন ছাত্রছাত্রী পড়াশোনা করে এই স্কুলে, যার মধ্যে একসময় কিন্তু 3 জন গ্রুপ সি কর্মী ছিল, 2 জন কিন্তু গ্রুপ ডি কর্মী ছিল, যার মধ্যে 2 জন গ্রুপ সি কর্মী কিন্তু অবসর নেন এবং 1 জন গ্রুপ ডি কর্মী অবসর নেন। সেক্ষেত্রে তাদের এবং সম্প্রতি আরো একজন কিন্তু উচ্চ আদালতের নির্দেশে তার চাকরি হারায় এবং তার ফলে কি হয়েছে যে গ্রুপ সি কর্মী একেবারে শূন্যস্থান তৈরি হয়েছে। তার ফলে সরকার যে কাজকর্ম স্কুলে তার অনেকটাই অসুবিধার মধ্যে পড়তে হয়েছিল এবং গ্রুপ ডি কর্মী যথেষ্ট না থাকার কারণেও কিন্তু একটা সমস্যা সম্মুখীন হতে হচ্ছিল স্কুল কর্তৃপক্ষকে। তাদের বক্তব্য ছিল যে যতক্ষণ না সরকারিভাবে নতুন করে কর্মী নিয়োগ করা হচ্ছে, ততক্ষণ তারা ভলেন্টিয়ারি সার্ভিস হিসাবে স্থানীয় 2 জনকে নিয়োগ করবেন এবং তাদের বেতন বাবদ বা সাম্মানিক বাবদ যে টাকা দিতে হবে সেই টাকা তারা হিসেব করে দেখেছেন যে 90 টাকা করে যদি প্রতিটা ছাত্রদের কাছ বা ছাত্রীদের কাছ থেকে নেওয়া যায়, তাহলে তারা হয়তো সেই টাকা অর্থাৎ তাদের বেতন বা সাম্মানিকের টাকা তুলে দিতে পারবেন। সেই মর্মেই কিন্তু তারা স্কুল পরিচালন কর্তৃপক্ষ এবং অভিভাবকদের একাংশের সাথে এর আগেই বৈঠক করেছিল এবং সেখানে সিদ্ধান্ত নিয়েই কিন্তু তারা যখন ভর্তি নেওয়া হচ্ছে তখন অতিরিক্ত 110 টাকা যুক্ত করে দিয়েছিলেন। সেক্ষেত্রে আপত্তি ওঠাতে আবার স্কুল কর্তৃপক্ষ নতুন করে বৈঠক করছেন, অভিভাবকদের একাংশের সাথে বৈঠক করেছেন, তারা তাদের সমস্যার কথা জানিয়েছেন স্কুল কর্তৃপক্ষ, বলেছেন স্কুলকে ভালোভাবে চালাতে গেলে এটার প্রয়োজন রয়েছে। অভিভাবকরাও কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু বিষয়টা মেনে নিয়েছেন, কারণ ছাত্রছাত্রীরা সমস্যায় পড়তে পারে আগামীতে, কারণ গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মী কিন্তু অত্যন্ত জরুরি স্কুলে। একমাত্র একজনই কিন্তু গ্রুপ ডি কর্মী রয়েছেন, তার পক্ষে গোটা স্কুলটা সামাল দেওয়া সম্ভব হচ্ছে না। অন্যদিকে গ্রুপ সি না থাকার ক্ষেত্রে ভর্তি সহ একাধিক যে কাজ রয়েছে সেটা সমস্যা হচ্ছে। দুই পক্ষের আলোচনায় আপাতত কিন্তু বিবাদ কিছুটা মিটেছে এবং স্কুল কর্তৃপক্ষ বিষয়টাকে আরেকবার বিবেচনার আশ্বাস দিয়েছেন। বেশ।